আজকে চলে এসেছি পটলের একটা রেসিপি নিয়ে। তার জন্য পটলের গাগুলোকে ভালো করে আঁচড়ে নিলাম। সবগুলো আঁচড়ানো হয়ে গেলে সেগুলোকে ধুয়ে পটলের ভেতর থেকে শাঁসগুলো বের করে নেব। সব পটলের এইভাবে দানাগুলো বার করে নেব। এরপরে পটলের বীজ আর শাঁসগুলোকে আলাদা করে দেব। এবারে পটলের শাঁস, কিছুটা পনির, সেদ্ধ করে রাখা আলু আর সয়াবিনটাকে ভালো করে চটকে মেখে নেব। তেল গরম করে পটলগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে ওই পনির সয়াবিনের মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু লবণ দিয়ে আবারও ভালো করে চটকে মেখে নিয়ে ওই পটল ভাজা তেলের উপরে আবার এগুলো কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে প্লেটে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে পটলের ভিতরে এই পুরটা আস্তে আস্তে ভরে নিলাম। সব কটা পটলে পুর ভরা হয়ে গেলে একটা মশলা রেডি করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে মশলাটা জল দিয়ে এগুলো দিয়ে দিলাম আদা বাটা, 2 চামচ বাদাম বাটা, লঙ্কা বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। জলটাকে জাল করে নিয়ে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো মিষ্টি, দিয়ে দিলাম পুর ভরা পটলগুলোকে। এবারে 5 থেকে 7 মিনিট আমি আরও জাল করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবারে একটু নেড়ে চেড়ে পটলগুলোকে আমি প্লেটে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল পটল সুন্দরী। এবার একটা তুলসী মঞ্জুরি দিয়ে আমি ঠাকুর ঘরে নিয়ে যাব। জয় জয় শ্রী রাধা মাধব।